একটা মেয়েকে আপনি ঘরের মধ্যে ঢুকায় সারা রাত পিটাবেন, মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে আমার পায়জামা পর্যন্ত খুলে ফেলেছে টান দিয়ে। আরে তোর মায়ের পায়জামা কেউ খুলে ফেললে তোর কেমন লাগবে? তোর বোনের পায়জামা কেউ খুলে ফেললে তোর কেমন লাগবে? কোন সাহসে তুই একটা মেয়ের পায়জামায় হাত দিস? এত বড় সাহস! আর এদেরকে আমরা তোরা করে মানুষ কর। একটা মেয়েকে বাইরে পাঠিয়েছেন বাবা, সেই মেয়ে বাবার কাছে খুব ভালো, দুধ খেতে মানে নাক চিপে দুধ দেয়, এমন একটা অবস্থা মেয়ের। বাইরে দেখবেন প্রাইভেটে গিয়ে কোচিংয়ে গিয়ে 8-10টা প্রেম করা শেষ। হ্যাঁ, ছেলেকে পাঠিয়েছেন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় আমাদের শহরে, ছেলে খুব ভালো বাবার কাছে, একদম নাক চিপলে দুধ দ্বারা। বাইরে গিয়ে দেখবেন এদিকে 8-10টা মেয়ের সাথে সম্পর্ক করা। একটা মেয়ে যে রাত্রে যে 12টা 1টা 2টা বাজে বাইক নিয়ে ঘুরছে, ওকে কি রাস্তাঘাটে ঘুরতে 12টার সময় কেউ বলেছিল? এখন যদি এই 2-3টা ছেলে মেয়ে ওকে ধর্ষণ করে, দোষটা কি ছেলেটার হবে? মেয়েটার দোষ নাই এখানে? মেয়ের বাবার দোষ নাই? মেয়ের ফ্যামিলির দোষ নাই? তাহলে আমরা শুধু কেন ছেলেদের দিকে ফোকাস করি কেন? ছেলে তো অপরাধী, ছেলে তো অপরাধ করেছেই, ছেলের তো বাপ আগেই মরে গেছে। ছেলের বাপ যদি বেঁচে থাকতো তাহলে ছেলেকে তো আদব কায়দা শেখাতো, ছেলেকে শেখাতো যে দেখো বাবা, আমরা আমাদের সন্তানদেরকে শেখাই বাবা, সেটা হলো ইঁদুরের মতো বড় হয় না, সিংহের মতো বড় হয়। ইঁদুর কি করে? ইঁদুর রাতের অন্ধকারে মানুষের বাসায় বাসায় চুপচুপ করে খেয়ে বেড়ায়, দেখবেন তাই না? যারা রাতের অন্ধকারে জেনা করে বেড়ায় এরা ইঁদুরের মতো। রাতের অন্ধকারে খালি এই হোটেল ওই হোটেল, এই ঘর এই ঘরে ঘুরে, এই প্রেমিকের ঘর এই প্রেমিকার ঘর, এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে বেরোয়। আর যারা সিংহ পুরুষ তারা বিয়ে করে প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়ায়। তো আমরা আমাদের ছেলেদেরকে এটা শিখাই না তো? যাদের বাপের একটু টাকা পয়সা আছে, ওকে আর কে পায়? ওকে একটা বাইক কিনে দিয়েছেন, হ্যাঁ, ওই R15 টাইপের একটা বাইক দিয়েছেন, ব্যাস দাম রয় সারা দুনিয়া দূরে বা। আর এই তো আমরা যে শহর যে রাস্তাগুলো দিয়ে হাঁটাচলা করি, পিছনে মেয়ে তো থাকবেই বাইক থাকলে। আর মেয়ের অবস্থাটা এমন যে পোশাক তো নাই, মনে করেন ছেলের পোশাক এখন মেয়ে পরছে, মেয়ের পোশাক ছেলে পরছে না, এখন তো ওই যুগ চলছে। এখন এই পোশাক পরে ছেলেকে পিছন থেকে এমন ভাবে জড়িয়ে ধরে যাচ্ছে রাস্তা দিয়ে ওপেনলি পাবলিকলি, মনে হচ্ছে ওর স্বামী মনে হয়। আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে এভাবে ঘুরে বেড়ান? আপনি নিজে আপনার স্ত্রীকে নিয়েও এভাবে ঘুরতে লজ্জাবোধ করেন, আর তার সাথে তার কোনো হালাল সম্পর্কই নাই, জড়ায় ধরে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে খালি ওই বাইকের মধ্যে একটা বালিশ দিতে বললে ভালো হইতো, একটা বালিশ আর একটা শোয়ার জায়গা দিলে বাকি কাজটা এখানেই করে হলো পাবলিকলি। নবীজি এটাই বলছিলেন, বিশেষ জামানায় রাস্তাঘাটে মানুষ জেনা করবে, এটা দেখার জন্য ঢাকা শহর সবচেয়ে ভালো জায়গা। এখন ঢাকার মতো বড় বড় যে শহরগুলো আছে না, সবগুলো এগুলোর জাজল্যমান দৃষ্টান্ত হয়ে আছে। রাস্তাঘাটে মানুষ জেনা করবে। মেয়েকে পড়তে পাঠিয়েছেন, টিউশন দিয়েছেন, টিচারের সাথে অবৈধ সম্পর্ক করা শেষ। কোনো জায়গায় টিচারকে বাসায় নিয়ে আসছেন, বাসায় এসে আমার মেয়েকে পড়ায় যান, কত বড় বুদ্ধিমান পিতা আপনি! হ্যাঁ, অলরেডি দেখবেন তার সাথে তার ঘটনা করা শেষ হয়ে গেছে। আর মেয়েরা আপনাকে বলবে না, কারণ কেউ মানে বাধ্য হয়ে এসব জায়গায় ভিকটিম হয়ে যায়, আবার কেউ নিজের ইচ্ছাতেই কাজগুলো। এমন নয় যে সব মেয়ে ধর্ষিত হচ্ছে ছেলেদের আগ্রাসনের কারণে, এমনটা এমন না। বহু মেয়ে নিজের ভুলের কারণে ধর্ষিত হয়, বহু মেয়ে নিজের খারাপ স্বভাবের কারণেও এই তার ইজ্জত হারিয়ে ফেলছে। বাইরে গিয়েছে স্ত্রী শপিং করতে, এদিকে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করে বাসায় এসে স্বামীকে বলছে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসলো। হ্যাঁ, এদিকে স্বামী বাসা থেকে বের হয়েছে, ওদিকে অফিসে কলিগদের সাথে দুই চারটার সাথে তার অবৈধ সম্পর্ক। যাকে যুবক ভাই শোনেন ভালো করে, সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য টাকে, সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য টাকে, কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এরকম যুবক আছে এখনো বাকি সমাজে? এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে। এখন তো জেনা এত সহজ, মানুষ 1000, 1500, 2000 টাকা দিয়ে জেনা করতে পারে। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না। জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি, বিয়ে করলে খাওয়াতে হবে, নিজের গায়ে দাঁড়াতে হবে, এই লাগবে সেই লাগবে, সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাই মনে রাখবেন, যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন। এটা আমি এমনি বলি নাই, আমি দলিল দিচ্ছি। জেনা এমন একটা পাপ, যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে, আল্লাহ পাক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে পারবে ইনশাআল্লাহ। তো এই জেনাকারী সমাজের উপর আল্লাহর গজব আসবে না তো কি আসবে? ও বাইরে কি আরো 2-3টা মেয়ের সাথে সম্পর্ক করে বাসায় এসে স্ত্রীকে বলছে আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। আর এখানে জেনাকে উস্কে দেওয়া হচ্ছে, আর হালাল সম্পর্ক, হালাল বিবাহ, এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আপনি হালাল বিয়ে করতে চান, পারবেন, কঠিন। যৌতুক, এখানে আবার যৌতুকের ব্যাপার আছে।
ভাবখানা এমন যে বিয়ে মানে একটা বাণিজ্য মানে যেমন মেয়ের বাবা বিয়ে দিবে, মেয়েটাকে পার করছে, বড় অঙ্কের একটা টাকা দরকার এখানে। হ্যাঁ, আর ছেলের বাবা যখন মেয়ে নিয়ে আসছে সেখানে আবার বড় অঙ্কের যৌতুক ইম্পোজ করছে। মেয়ের বাবা দিচ্ছে বড় অঙ্কের মোহর, আমার মেয়েকে বিয়ে করতে চাও, 20 লাখ টাকা মোহর লাগবে। ও ছেলের সামর্থ্য নাই, ও বলছে ঠিক আছে আচ্ছা লেখক, পরে বাসর রাত্রে মাফ করাই নিল, বাসর রাত্রে মাফ করাই নিচ্ছে, তারপর সারা বছর এটা সারা জীবন দেওয়ার কোনো নাম নাই, মেয়ের হক আর সে পেল। এদিকে মেয়ের বাপও কম চালাক না, হ্যাঁ, সে আবার মোহর যেমন বাড়িয়েছে, ছেলের বাপও কম চালাক না, সে আবার এদিকে যৌতুক ইম্পোজ করেছে, ও যৌতুকের টাকাটা নিয়ে মোহরটা দিব। সবাই চালাক, সবাই স্মার্ট, মানে প্রতারণা অবিশ্বাসের যুগ চলছে, তাই প্রতারণা অবিশ্বাসের যুগ। সে জামানায় যে কয়েকটা পাপের কারণে আযাব আসে তার মধ্যে অন্যতম সেরা পাপটা হচ্ছে জেনা। আমরা এই শহরটাকে জেনার শহর বানিয়ে ফেলেছে, জেনার শহর। এগুলো গেল অবিবাহিতদের পাপ। ইভেন ইউনিভার্সিটিগুলোর মধ্যে গিয়ে দেন, ইউনিভার্সিটিতে গোল করে গ্রুপ স্টাডি করতো, গোল করে, এবং ছেলের কাপড় মেয়ে পড়ছে, মেয়ের কাপড় ছেলে, কাপড়ের কোনো বালাই নাই। নবীজি বলেছিলেন শেষ জামানায় 2 শ্রেণীর মানুষ আসবে, আমি এদেরকে দেখি না। নবীজি দেখেন নাই মানে 1400 বছর আগে ওরা ছিল না। এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে, এরা মানুষকে নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে মানুষকে পিটাবে। এই শ্রেণীকে আমি দেখিনি, এরা আসবে পরে। আরেক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। তো এই মেয়েদেরকে তো দেখতে পাচ্ছেন, এখন পাচ্ছেন না, তার মানে কিয়ামত কাছে না দূরে। আর আমি এখন ওই হাতে লাঠিওয়ালা ওই গ্রুপকেও খুঁজে পেয়েছি। হাতে লাঠিওয়ালা সেই গ্রুপ কোনটা জানেন? ওই যে ঘরের মধ্যে ঢুকায় যে ছেলেগুলোকে মেরে রাত্রেবেলা মেরে ফেলায়, সেটা গ্রুপের। বিভিন্ন হলে দেখেন না, হকি স্টিক নিয়ে 8-10 জন মিলে এক একটা করে ছেলেকে ডেকে নিয়ে পিটায় মেরে ফেলায়, এগুলো সেই ছেলে। এদেরকে যারা জন্ম দিয়েছে ওই বাপের জন্য ধিক্কার, এদেরকে যারা জন্ম দিয়েছে এই বাপের জন্য ধিক্কার। আর এখন এরকম লেডিস গ্রুপও বের হয়েছে, আর মেয়েদেরকেও হলে ডেকে পিটানো শুরু করেছে। তোমরা কি মনে করো যে 5 জন 6 জন 10 জন মিলে একজনকে সারা রাত টর্চার করে মেরে ফেলানোর মধ্যে সুপুরুষ? তুমি সুপুরুষ, তুমি অনেক বড় বীর। সাহসটা কম, একজন মারামারি করে দেখাও না, দেখো ওর এত বড় সাহস, তোমরা একজন মারামারি করে দেখাও না। আসো রিংয়ের মধ্যে আসো, তারপর দেখি তোমার কত শক্তি, আমাদের কত শক্তি। একজন 1-on-1 ব্যাটেলে আসো, খালি হাতে 1-on-1 ব্যাটেলে আসো। 8 জন 10 জন মিলে একটা বুয়েটের ছেলে, একটা মেডিকেলের ছেলে, একটা অমুকের ছেলে, তমুকের ছেলে, বাবা মায়ের স্বপ্ন লালন করা ছেলেগুলোকে ঘরের মধ্যে ঢুকাবা, সারা রাত পিটায় মেরে ফেলবা, এটাকে তোমরা সাফল্য মনে কর, বীরত্ব মনে কর? এই ছেলেগুলোকে জন্ম দিয়েছে যে পিতা মাতায়, এদের জন্য ধিক্কার আমার পক্ষ থেকে। আপনারা এইসব সন্তান জন্ম দিতে গেলেন কেন? খিদির আলাইহিস সালাম বেঁচে থাকলে ছোটবেলায় মেরে ফেলতো এদেরকে। ওই যে খিদির আলাইহিস সালাম ছোটবেলায় একটা বাচ্চাকে মেরে ফেলছিলেন না? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে একটা বাচ্চাকে কেন মেরে ফেললেন? তখন খিদির আলাইহিস সালাম বলেছিলেন এই ছেলেটা যদি বড় হলে অনেক বড় কাফের হবে, আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন, এই জন্য আগে মেরে দিস। এই বাচ্চাগুলোকে দিতে গেলেন কেন? কোনো রকম লজ্জাবোধ নাই, চক্ষু লজ্জা নাই না। এরপর যখন আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়, বীরের মতো হাসতে চলে যায়। ও জানে যে আমার কোনো সমস্যা হবে না, ফাঁক পলটে বেরিয়ে চলে আসো। তোমরা এগুলোকে বীরত্ব মনে করো, সুপুরুষ হয়ে গেছো তোমরা। এতই যদি ক্ষমতা থাকে, সাহস থাকে, তো একজন মারামারি করো না, 1-on-1 ব্যাটেলে আসো। তারপর দেখো জিতে কি হয়। 10 জন মিলে একজনকে পিটাবা, মনে করছো খুব বড় বীর হয়ে গেছো। এখন 10টা মেয়ে মিলে একটা মেয়েকেও পিটাচ্ছে। এই যে পিচ্ছি ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখি, ঢাকা শহরের কিশোর গ্যাং তৈরি করেছে, কিশোর গ্যাং। হ্যাঁ, গুন্ডামি। তামিল কিছু মুভিজ দেখায়, হ্যাঁ, মারামারি করছে, একটা ঘুষি দিলে একদম গাছের উপর উঠে যায়। হ্যাঁ, ওগুলো দেখে শিখছে। হকি স্টিক নিয়ে চাকু চাপাতি নিয়ে ঘুরে বেড়াইছে। আমরা টঙ্গিতে আসার সময় দেখেছি, আমাদের সামনে, আমাদের গাড়ির সামনে দৌড় দিয়ে ছো মেরে একটা মেয়ের কান থেকে একদম দুল ছিঁড়ে নিয়ে চলে যাও। কানে দুল পরে আছে একটা মহিলা, কান টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল। মোবাইল ফোনে কথা বলছেন, গ্লাসটা খোলা, এইটুক সময়ের মধ্যে ছো মেরে মোবাইল ফোন নিয়ে চলে গেল। হ্যাঁ, এটা আমাদের সব ছোট বাচ্চাকে, 10 বছর 15 বছর, হাইস্ট 20 বছর বয়স কিশোর গ্যাং। আবার এতটুকু ছেলেকে দেখেছি, এই যে কিছু প্লাস্টিকের মধ্যে কি জানি টানে আমাদের শহরের মুখ মাদর, শরবত। আমাদের যুব সমাজ, এই শহরের যুব সমাজ দেখবেন আমাদের সমাজে রন্ধে এগুলো চলছে। আমার ওদের খেয়ানত, অবিশ্বাস, সুদ চলছে, জেনা চলছে, ফ্ল্যাটে জেনা চলছে, ফ্ল্যাটে জেনা মানে শুধু শারীরিক ইলিগাল ফিজিক্যাল রিলেশনশিপই নয়, জেনার মধ্যে চোখের জেনা আছে, কথার জেনা আছে, চলাফেরার জেনা আছে। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকা শপিং মলে চলে যান, শপিং মলে যান, কিয়ামত দেখতে পারবেন, কিয়ামত থাকে না।
কিয়ামত তাকে বলে। কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি কাকে দায়ী করবেন, কাকে দোষ দিবেন? অবৈধ সম্পর্ক ঢাকা শহরের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। অবৈধ সম্পর্ক, টিনেজ 8-10 বছর, ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, এদের মধ্যে ইলিগেল সম্পর্ক চলছে। ইউনিভার্সিটিতে পড়ে, স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর গজায় গেছে, যা ইচ্ছে তাই করতে হবে। মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন, ব্যাস নষ্ট হয়ে গেছে। ছেলেকে দিয়েছেন একটা বাইক, ও দেখ মাদকের আসরে বসে আছে। কি একটা অবস্থা! এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে? এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে, নাকি আমাদের একটা ঈমান দীপ্ত যুব সমাজ দরকার? কোনটা? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ঈমান দান করুন। এই সমাজে জেনা সহজ, বিয়ে হয়েছে কঠিন। এই সমাজে জেনাটা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। এই জন্য বিয়ের ঝামেলা অনেকে যেতে চায় না। জেনা করেই তো আমি যা উদ্ধার করার করছি। বিয়ে করলে খাওয়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, এই লাগবে সেই লাগবে, সুবহানাল্লাহ। কিন্তু প্রিয় ভাই, মনে রাখবেন, যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন, আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন। এটা আমি এমনি এমনি বলি নাই, আমি দলিল দিচ্ছি। জেনা এমন একটা পাপ, যেই পাপ থেকে যদি কোনো যুবক নিজেকে বাঁচাতে পারে, আল্লাহ পাক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে পারবে ইনশাআল্লাহ। কিভাবে? 3 বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে ঝড়, বন্ধু 3 জন ঢুকে গেল গুহার মধ্যে। কিসের মধ্যে? গুহায়, যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা, গুহার মধ্যে। হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন খোলার কোনো অপশন নাই। সবাই বলছে এখন 3 জন, এখন তো আমরা বের হতে পারবো না। সবাই সবার নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। কিসের ওসিলা দিয়ে? নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হয়। হাদিস, মৃত মানুষকে ওসিলা করে তার জন্য নজর মানত জবাই করে দোয়া করতে হয় না, নিজের নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ পাক এখন দোয়া শুনলেন। একজন বলছে, আমি আমার পিতা মাতাকে খুব খেদমত করতাম, তাদেরকে দুধ পান না করে দুধ পান করাতাম না, নিজেও করতাম না, ছেলেদেরকে করাতাম না। আল্লাহ, এই কাজটা তোমার ভালো লাগলে আজকে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। পাথর একটু সরে গেল। পাথর আল্লাহর কথা শোনে কিনা? শোনে না? সবাই আল্লাহর কথা শোনে। আগুন আল্লাহর কথা শোনে কিনা? ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায় নাই? আচ্ছা, তারপরে আরেকজন দোয়া করছে, আল্লাহ, আমার এক কর্মচারী ছিল, তার বেতন বাকি ছিল, সে বেতন না নিয়ে চলে গেছে, আমি সেই বেতনটা দিয়ে কিছু গবাদি পশু কিনেছি। আস্তে আস্তে গবাদি পশু বেড়েছে, অনেক দিন পর সে এসেছে টাকা চাওয়ার জন্য। তা আমি বলেছি, সবই তোমার, সব নিয়ে চলে যাও। সে বলেছে, আপনি কি ফাইজলামি করতেছেন আমার সাথে? আমার টাকা আমাকে দেন। বলছে, না, তোমার টাকা দিয়ে আমি এটা কিনেছিলাম, আজকে বংশবৃদ্ধি হয়েছে, সব তোমার, নিয়ে যাও। সে নিয়ে গেল। সে বলছে, আল্লাহ, এই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে বাঁচাও। পাথর একটু সরে গেল। এবার তৃতীয় ব্যক্তি, এই ছেলে বলছে, যুবক ছেলে, আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল। কে ছিল? এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, খালাতো বোন, চাচাতো বোন। এখন তো বিচ্ছিরি অবস্থা। এখন এমন একটা অবস্থা, পশ্চিমা সভ্যতার রিপোর্টগুলো পড়ে দেখি, ভাইও বোনের সাথে জেনা করে। নাউজুবিল্লাহ। ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারাও মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়। ওরা আমাদেরকে শেখায় এখন ভালো কোনটা মন্দ কোন। আর আমরাও আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলা, ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে। কোরআন সুন্নাহ বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে। তো চাচাতো বোনকে সে খুব ভালোবাসতো, তাকে সে পেতে চাইতো, মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চাই। আমাকে 1000 বা 100 স্বর্ণ মুদ্রা দিতে পারো, দিনার, তাহলে আমি তোমার সাথে সেক্স করব, মানে জেনা করবো। নাউজুবিল্লাহ। তো সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিনারগুলো অর্জন করে, কামাই করে, দিন রাত পরিশ্রম করে, ঠিক আপনারা যেমন করছেন। না, তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয়, দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে দাও। তখন সেই মেয়ে রাজি হয়। ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে, ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। আমি সারা জীবন আমার সতীত্বকে ধরে রেখেছি, কাউকে দেইনি। আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই, আমি খারাপ মেয়ে নই, তুমি আমার ইজ্জতটা নষ্ট করো না। এ বলছে কথা মেয়ে। ওই অবস্থা থেকে কি একটা ছেলের উঠে আসা সম্ভব? এটা কি এতটাই সহজ? এটা কিন্তু সহজ না। সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না। যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না, বিবাহিতরা বুঝতে পারছে। তো ওই অবস্থা থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্রা মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে। সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে, আল্লাহকে বলছে, আল্লাহ, ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও। সমস্ত পাথর দপদপ করে সরে গেল গুহার মধ্যে।
এটা কিন্তু কোনো গাল গল্প না, এটা বানু ইসরায়েলের ঘটনা, সত্য ঘটনা। এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আমি সরে আসতে পারি, সাক্ষাৎ মওত থেকে আল্লাহ বাঁচাতে পারে। প্রিয় ভাই, সেই যুবক আরশের ছায়া ছায়া পাবে যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি। আমরা তওবা করি, আমরা কোনো প্রকার জেনার পাপে যাব না ইনশাআল্লাহ। যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলিট করে ফেলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। ডিলিট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না, তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না। একবারই বন্ধ, ডিসকানেক্টেড। কার জন্য? আল্লাহর জন্য। এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জিনা থেকে বেরিয়ে আসলাম। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, ঈমান দাও, আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বেহিসাব রিজিক দাও। এবং নেককার কুমারী, নেককার প্রেমময়ী, তাকওয়াবাদ, মুত্তাকি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে দান করো। আল্লাহ পাক দান করো। আল্লাহ পাকের জমিন প্রশস্ত, আল্লাহর হাত প্রশস্ত। আল্লাহর হাতকে সংকীর্ণ মনে করবেন না, আল্লাহর জমিনকে সংকীর্ণ মনে করবেন না। আল্লাহ পাক যাকে ইচ্ছা বেহিসাব রিজিক দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বেহিসাব রিজিক দান করুন বলি আমি। আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে, যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে, যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে। আমাদের মতো নয় যে 10,000 টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না, এমন নয়। দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না ডান হাত কি দান করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে গোপনে দান করার তৌফিক দেখ। এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না, প্রকাশ্যেও দান করা যায়। অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও দান করা যায়, কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। আর 7 নম্বর সেই ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আরশের ছায়ায় ছায়া দিবে ইনশাআল্লাহ। আমরা কি পেতে চাই? আল্লাহ পাক এই আরশ সবার আগে সৃষ্টি করেছেন। তারপর কি সৃষ্টি করেছেন? কলম। কি? কলম। কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উকতুব, লিখো। কলম বলছে মায়দা একটুব, আমি কি লিখবো? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখো। লাউহে মাহফুজে কলম লেখা শুরু করেছে, কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা হয়ে গেছে অলরেডি। অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই। যা লেখা হয়েছে পাবেন ইনশাআল্লাহ। যদি হালাল পথে চান হালাল পথে পাবেন, হারাম পথে চাইলে হারাম পথে পাবেন। আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে কি করেছেন সেটা জানার আগে আমরা এটা জানবো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন একা ছিলেন তারপর আল্লাহ পাক কি করেছেন জানতে ইচ্ছা করে না? আচ্ছা, আজকে আমরা হিস্ট্রিটা বলছি, শোনো। আল্লাহ পাক একা ছিলেন, তারপর আল্লাহ সৃষ্টি করেছেন আরশে আজিম। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি? আরশে আজিম। আরশ কি জিনিস? যেই আরশের ছায়ায় আল্লাহ পাক কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আরশটা কি একটু বুঝি। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীর নাম শুনলেই দরুদ পড়বেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, দেখো এই পৃথিবী থেকে প্রথম মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের পথ। কত বছর? 500 বছর। এভাবে দ্বিতীয় মহাকাশ থেকে তৃতীয় মহাকাশ দূরত্ব 500 বছরের পথ। এইভাবে প্রত্যেক আসমানের মধ্যে দূরত্ব হচ্ছে কত বছরের পথ? 500। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে, রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। কেন করে না এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে।
কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। জ্ঞান তত্ত্ব টিচার যারা আছেন তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই 6টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর, ভাগ্য দেখেছেন? কিচ্ছু দেখি না। এই 6টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এই যে 6টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন, মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্যে বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না। তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, পুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8 জন ফেরেশতা, বড় বড় 8 জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8 জন। এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফু, 1 ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাকের। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন, এগুলো মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব, বাল্যকাল সব ভুলে গেছে। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু করবে। 2 দিন ডায়রিয়া হলেই আল্লাহ আল্লাহ শুরু হয়ে যায়। যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহ বলতে কেউ নাই। ঠিক আছে? তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে। 1, সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে। 2, দুনিয়াতে রিজিক পাবে, কি কি রিজিক পাবে। 3 নাম্বার, তার কাজগুলো কি কি হবে, দুনিয়ায় কি কি কাজ করবে সে। আর 4 নাম্বার, তার সৌভাগ্য, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এটা লিখে দেওয়া হয়ে গেছে। এখন এরকম 8 জন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছে। আর আমরা বলছি কুরসির কথা। এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে। আর আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ। একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না। কি বলা হচ্ছে? দিনের জন্য, আল্লাহর জন্য দুজন পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যই বিচ্ছেদ করে। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মানে আমার অনেক শুকরগুজার বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে, আমার বিরুদ্ধাচরণ করবে না। আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, আল্লাহ পাক কবুল করুন। এটা বলে রাখি যে জান্নাতের 120টা কাতার হবে। কয় কাতার? 120 কাতার। এর মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন নিজ হাতে। সূরা সাদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি। আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই, এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন না। আল্লাহ পাকের মতোই, কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নয়। আল্লাহ পাক এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন। ওয়াল্লামা আদামাল আসমানা কুল্লাহা, এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই, আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাও আবার নিজ হাতে, মানে কি? ভালোবাসা দিয়ে, ভালোবেসে, মহব্বতের সাথে। এই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি, এই কথা মানুষ ছাড়া, আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কারোর জন্য আল্লাহ পাক বলেন নাই।
অন্য সবার জন্য আল্লাহ পাক বলেছেন ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক কিছু করতে চান খালি বলেন কুন হও ফায়াকুন, হয়ে যায়। ওখানে আল্লাহ পাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে, এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে। আল্লাহ পাক এমনটা বলেন নাই। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কত মহব্বত করেন, আল্লাহ পাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি। আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তাগফিরুল্লাহ যে মানুষ বানর থেকে হয়ে যায়। কত বড় কুফরি, কত বড় শিরক, কত বড় লজ্জা। নিজের সম্মান মানুষ নিজে ভেবে নষ্ট করতে পারে, নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। তারপরে যান, শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ পাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। নাম মানে এখানে শুধু নাম, মঙ্গল, নেপচুন, প্লুটো এগুলো না। নাম মানে হচ্ছে জ্ঞান। নাম মানে কি? জ্ঞান। একটা এক্সাম্পল দেই, যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল, এ ফর কি? অ্যাপল যে শেখাচ্ছেন, অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না, ও কিন্তু শিখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয়। কি করতে হয়? খেতে হয়। যখন আপনি শেখান এ ফর অ্যান্ট, ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি, এটা চলাচল করে কালো কালো দেখতে, ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয়। তো এটা নাম মানে শুধু নাম না, জ্ঞান। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আল্লাহ বলছেন আমি মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যা মানুষ জানতো না। মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন। কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন? যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বলো দেখি। ফেরেশতারা বলছেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো সেই জ্ঞান নাই, যা আপনি শিখিয়েছেন অতটুকুই জানি, এর বেশি জানি না। এবার আল্লাহ পাক বলছেন ইয়া আদম আনবিহুম বিআসমাইহিম, আদম তুমি সব নাম বলে দাও দেখি। আদম আলাইহিস সালাম সমস্ত নাম দরদর করে সব বলে। আমাদের পিতা জ্ঞানী ছিলেন না? ছিলেন না। আল্লাহ পাক নিজে তাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। আর আমরা বলছি মানুষ আস্তাগফিরুল্লাহ অন্য প্রাণী থেকে আসছে। সুবহানাল্লাহ, কত অদূরদর্শী মানুষেরা, কত সুদূর প্রসারী একটা কুফরি মতবাদ। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলছেন তুমি নাম বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। এবার গিয়ে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন এবার তোমরা একটা কাজ করো, ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তখন আল্লাহ পাক বলছেন যে আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই এখন আদমকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। কত সম্মান আমাদের পিতার। মহাবিশ্বে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক তাকে সিজদা করালেন ফেরেশতাদেরকে দিয়ে। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। কে সিজদা করলো না? ইবলিস। এখানে একটা বিষয় মনে রাখেন, আমাদের পিতাকে কিসের কারণে সম্মানিত করা হয়েছে? শারীরিক গঠন, চেহারার সৌন্দর্য, টাকা পয়সা, রিজিক, কোনটার কারণে? এইটাই মনে রাখবেন। মুসলিম উম্মাহ যদি আজকে সারা বিশ্বের নেতৃত্ব দিতে চায়, সবাইকে জ্ঞানী হতে হবে, জ্ঞানের বিপ্লব ঘটাতে হবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আমিন। এই জ্ঞানের বিপ্লব ঘটাতে পারলে ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ আবার সেই জায়গায় যাবে যেখান থেকে আমরা এসেছি। জ্ঞান ছাড়া আমরা কিছু করতে পারবো না। আর এই জ্ঞান মানে শুধু একমুখী শিক্ষা নয়, জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষা, এই দুটাকে হারমোনিয়াসলি কম্বাইন্ড করতে হবে, করে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞান দিয়ে বিশ্বকে আমরা চ্যালেঞ্জ করতে পারি। এটাই এই বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন। মুসলিমদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই, ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে এমন প্রজন্ম তৈরি করা যে প্রজন্ম আগামী দিনে উম্মাহকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এই একটা কাজ যদি কেউ করে যেতে পারে, আল্লাহ পাক তৌফিক দেখ, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন নেতা আমাদের উপরে নিয়ে আসুক যারা এরকম প্রজেক্ট লঞ্চ করতে পারে। বলেন আমিন। দোয়া করতে কোনো সমস্যা? অথবা যদি কেউ হাল না ধরে, আল্লাহ পাক যেন এমন কিছু মানুষ তৈরি করে দেন যারা এই জ্ঞানতাত্ত্বিক বিপ্লব নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ এখন। নাহলে আজকে থেকে 20-30 বছর পরে এই প্রজন্মকে আপনি আর খুঁজে পাবেন না। দেখবেন এমন প্রজন্ম চলে আসছে যারা বলবে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, আল্লাহকে চিনবে না। দেখে নিয়েন, আমরা দোয়া করি এমনটা না হোক, কিন্তু যদি আমরা হাল ছেড়ে দিই এখন এমনটাই হবে সব। এটা খিদিরের দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদেরকে বললাম, জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন দরকার। যদি কেউ কোনো উদ্যোগ না গ্রহণ করে, অ্যাটলিস্ট বাসায় পারিবারিকভাবে হলেও আপনাকে শেখাতে হবে সন্তানকে, কোনো অপশন নাই। এবার ফাসাজাদু, সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। কেন করছে না? ইবলিসের সমস্যাটা কি? ইবলিসকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতু, আমি তোমাকে আদেশ করলাম আদমকে সিজদা করতে, কে তোমাকে নিষেধ করলো সিজদা করতে? ইবলিস বলছে বেশি চালাক, বেশি বোঝে যারা, অতিরিক্ত বুদ্ধিজীবী। ইবলিস ছিল বেশি বুদ্ধিজীবী। ইবলিস ছিল কি? অতিরিক্ত মাত্রার বুদ্ধিজীবী। আছেন আমাদের সমাজের এরকম কিছু মানুষ, ও বলছে খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আগুন তো সুপিরিয়র মাটির চাইতে। ওয়া খালাকতাহু মিন তিন, আর আপনি এই আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কাদা মাটি দিয়ে, আমি কেন আদমকে সিজদা করতে যাব? যুক্তি, অতি যুক্তিবাদী, অতি বুদ্ধি। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম,
এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, আমার আদেশ লঙ্ঘন করার কারণে কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত অভিশাপ বর্ষিত। আল্লাহ পাক তাড়িয়ে দিলেন একদম থ্রোন অ্যাওয়ে। আমরা বলি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম শব্দের মানে হচ্ছে বিতাড়িত, থ্রোন অ্যাওয়ে, কার্সড, যাকে অভিশাপ করা হয়েছে। এবার ভালো করে শোনেন প্রিয় ভাই, ইবলিসের এই স্টেটমেন্টগুলো শোনেন। এবার ইবলিস বলছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। এই স্টেটমেন্টটা ভালো করে শোন। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব। ইবলিস বলছে রব্বি, হে আমার রব, আমাকে অবকাশ দিন, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আল্লাহকে বিশ্বাস করে কি করে না? ইবলিস আস্তিক না নাস্তিক বলেন? ইবলিস বলছে রব্বি। রব্বি মানে কি? হে আমার রব। রব্বি মানে রব না, রব্বি মানে আমার রব। রব্বুন মানে রব, রব্বুহু তার রব, রব্বুহুম তাদের রব, রব্বুকা মানে তোমার রব, রব্বুকুম মানে তোমাদের রব। রব্বি মানে কি? আমার রব, রব্বুনা আমাদের রব। এটা গ্রামার, বুঝতে পারছেন? ইবলিস বলছে রব্বি মানে কি? হে আমার রব, আনজিরনি, আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত দিবস পর্যন্ত। ইবলিস আস্তিক না নাস্তিক? তাহলে এখন বলেন তো, আমরা যারা দুনিয়াতে আল্লাহকে অস্বীকার করছি তারা ইবলিসের চেয়ে বড় না ছোট? দলিল দিলাম তো, নাকি এমনি এমনি বললাম? আচ্ছা, আল্লাহ পাক বলছেন যাও, ফাইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেয়া হলো। কারণ কিয়ামত পর্যন্ত সময় আল্লাহর কাছে খুব বেশি কিছু, একদিনের এরকম অল্প সময়, একটা সকাল একটা সন্ধ্যার মতো। ঠিক আছে, দিলাম, যাও। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে। এই চ্যালেঞ্জটা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সারা জীবন ইবলিসের এই স্টেটমেন্টটা মনে রাখতে হবে। সেটা কি? ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, সূরা আরাফ পড়ে দেখবেন। ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি, আপনি যে আদমের কারণে আমাকে আজকে বের করে দিলেন জান্নাত থেকে, লা কুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসে থাকবো, চুপটি খাপটি মেরে বসে থাকবো, খাপটি মেরে ওর জন্য বসে থাকবো। আর সুম্মা লাতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি অবশ্যই তার সামন থেকে আসবো। সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামন থেকে আসবো, সামন থেকে মানে সরাসরি ওয়াসওয়াসা দিব। ওয়া মিন খালফিহিম, পেছন থেকে আসবো মানে পিছন থেকে ওয়াসওয়াসা দিব। ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে ওয়াসওয়াসা দিব। ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে আসবো। ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। ইবলিস ঠিক বলেছে না ভুল বলেছে? বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, বেশিরভাগ মানুষ সুদ খায় কি খায় না, বেশিরভাগ মেয়ে এখন বেপরদায় চলে কি চলে না, বেশিরভাগ মানুষ এখন অন্যায় করে কি করে না, বেশিরভাগ মানুষই আল্লাহ থেকে দূরে চলে। ইবলিস কিন্তু ঠিকই বলেছে, ঠিক বলে না? আচ্ছা, আল্লাহ পাক বলছেন ঠিক আছে যাও, তোমার চ্যালেঞ্জ তোমার জায়গায়, তবে আমার বান্দারা যদি সারা জীবনও অন্যায় করার পরে একবার, যদি খালি একটাবার মন থেকে তাওবাতান নাসুহা মানে প্রকৃত তওবা করে, খালেস তওবা করে, আল্লাহর কাছে ফিরে আসে, বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দাও, রব্বিগফির ওয়ারহাম, আল্লাহ মাফ করো, ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বা আমার কাছে একটাবার যদি মাফ চায়, ক্ষমা চায়, তার সারা জীবনের গুনাহ আমি মাফ করে দেব। আর কি চাই? ওই যে বললাম না, আমাদেরকে ভালোবেসে আল্লাহ সৃষ্টি করেছেন। এবার ইবলিস চলে গেল, আর আদম আলাইহিস সালামের পাঁজর থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। কারণ সঙ্গিনী ছাড়া আমরা চলতে পারবো না, পারবো? যারা চিরকুমার সঙ্গে নাম লেখাচ্ছ, এগুলো থেকে বের হয়ে আসো। এখন চিরকুমার থাকার টেন্ডেন্সি মানুষের, চিরকুমার থাকতে হবে কেন? সঙ্গীত দরকার আছে কি নাই? আছে। একা একা লাগে, মানুষ একা একা চলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম একা চলে আসছেন, তার সাথে সারা আলাইহিস সালাম ছিলেন। আমাদের নবীজি যখন একা, তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। ঠিক আছে? ঠিক একইভাবে আদম আলাইহিস সালাম একা একা জান্নাতে, আল্লাহ পাক তার পাঁজর থেকে সৃষ্টি করলেন কাকে? হাওয়া আলাইহিস সালাম। বলে রাখি, হাওয়া আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের একজন। দুজন নারীকে সবচেয়ে সুন্দরী বলা হয়। কয়জন? একজন হাওয়া আলাইহিস সালাম, আর একজন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাম। মনে থাকবে? এখানে মনে রাখবেন, নিজে যদি পবিত্র থাকেন, নিজের চরিত্রকে পবিত্র রাখেন, ইনশাআল্লাহ আপনি সব দিক থেকে ভালো একজন মেয়ে পাবেন। নিজের চরিত্র ঠিক থাকবে না, জেনা করবেন, 10 ঘটের পানি খেয়ে আসবেন, দেখবেন যাকে বিয়ে করেছেন ও 15 ঘটের পানি খেয়ে আসবে। সতর্ক থাকবেন, আল্লাহ পাক হেফাজত করুন না বলে আমি। এবার তারা দুজন জান্নাতে থাকতে লাগলেন। আল্লাহ পাক বলছেন, মনোযোগ দেন, আল্লাহ বলছেন যে তোমরা দুজন জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, জান্নাতে যা ইচ্ছা তোমরা খাও, কোনো সমস্যা নেই, থাকো, খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা,
কিন্তু একটা আদেশ করছি তোমাদেরকে, এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না। শব্দগুলো বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক বলছেন না যে গাছের ফল খাবে না, আল্লাহ পাক বলছেন গাছের কাছেও যাবে না। ঠিক যেমন আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু আমওয়ালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যাবে না। আল্লাহ বলছেন না এতিমের মাল খেও না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। আল্লাহ কিন্তু বলছেন না জিনা করো না। ঠিক একই ভাষা আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তোমরা দুজন এই গাছের কাছেও যাবে না। দ্যাটস অল। আর কোনো সমস্যা নেই, জান্নাতে থাকো। এবার তারা জান্নাতে থাকতে লাগলেন। থাকতে থাকতে এক পর্যায়ে ইবলিস ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। কি ওয়াসওয়াসা দিল যে আমাদের পিতামাতা সেখানে চলে গেলেন? আবার বিষয় কথা কি এমন বললো ইবলিস এটা আমাদের পিতামাতা রিসিভড হয়ে গেলেন? এই কথাটা আছে সূরা তহায়। কোন সূরা? তহা পড়ে দেন। আল্লাহ পাক বলছেন ইবলিস আমাদের পিতাকে বোঝাচ্ছে, বলছে ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে জানিয়ে দেব, আমি কি তোমাকে জানিয়ে দেব, খবর দেব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন একটা গাছের কথাকে জানিয়ে দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল খেলে তুমি দুটো জিনিস পাবে, চিরস্থায়িত্ব পাবে, কোনোদিন মরবে না, আর বিশাল ক্ষমতার মালিক হবে। অন্য আয়াতে আসছে তোমরা ফেরেশতা হয়ে যাবে। এই দুটো কথা। তাহলে কি প্রলোভন দিল? চিরস্থায়িত্বের প্রলোভন এবং কি অমরত্বের প্রলোভন, অমরত্ব এবং ক্ষমতা। একটু মনোযোগ দেন। এই দুনিয়াতে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে বেশিরভাগ এই দুটার ফাঁদে পড়েছে, হয় ক্ষমতার ফাঁদে, না হলে দুনিয়ার এই যে মোহ, অমরত্ব, দুনিয়ার জীবন নিয়ে পড়ে থাকা, এই দুনিয়ার প্রেমেই মানুষ নিজের পথ হারিয়ে ফেলেছে। এই দুটোই হয়েছে। এক পর্যায়ে পিতা মাতা চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, যদিও ফল খাওয়ার কথাটা কোরআনে নাই, কোরআনে আছে তারা গাছের কাছে চলে গেলেন। কি হলো গাছের কাছে যাওয়ার পরে? ফালাম্মা যাকাশ শাজারা, ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ পাক বলেন যখন তারা গাছের কাছে চলে গেলেন। ভাই লক্ষ্য করেন, যখন তারা গাছের কাছে চলে গেলেন প্রথম যে ঘটনা ঘটলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের যে কাপড় ছিল জান্নাতের কাপড়, গায়ে কাপড়টা ধাপাস করে খুলে পড়ে গেল। এখানে যদি আপনার কাপড়টা খুলে যায় কেমন লাগবে? বা কেউ যদি জোর করে কাপড় আপনার খুলে ফেলে কেমন লাগবে? কেউ যদি 10 জন জোর করে ধরে আপনার কাপড় খুলে দেয় কেমন লাগবে? আপনি নিজের জীবনের চাইতে বেশি কাপড়টা ধরে রাখার দিকে মনোযোগী হবেন না? আমাদের পিতা মাতাকে শয়তান জান্নাতে ফেরেশতাদের সামনে নগ্ন করে দিল, কাপড় খুলে পড়ে গেল। তার মানে জান্নাতে আমাদের পিতা মাতাকে নগ্ন করেছে কে? ইবলিস। তাহলে দুনিয়াতে যারা এখন আমাদের গা থেকে কাপড় খুলতে চায়, বেপর্দায় চলতে চায়, পর্দাকে কুপ্রথা বলে, কুসংস্কার বলে, যারা বলে যে অশ্লীলতার বিপ্লব ঘটুক, পোশাকের কোনো বাধ্যতামূলক নিয়ম না থাকুক, সবাই স্বাধীন, যারা নগ্নতা অশ্লীলতার পোশাক চায়, যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলতে চায়, এরা তাহলে কার হয়ে কাজ করছে? যেই কাজ শয়তান করেছে জান্নাতে ওই কাজই তারা করছে এখন জমি। কথা কি প্রমাণ করতে পারলাম? প্রথম দুর্ঘটনা কোনটা? প্রথম দুর্ঘটনা এটা নয় যে তারা আল্লাহর হুকুম আহকাম ত্যাগ করেছেন, আল্লাহকে অস্বীকার করেছেন, কুফরি করেছেন, শিরক করেছেন, এগুলো হয়নি প্রথমে। সর্বপ্রথম দুর্ঘটনা হয়েছে গা থেকে কাপড় খুলে পড়ে গেছে, তাও জান্নাতে সবার সামনে। এবার আমাদের পিতামাতার কি অবস্থা চিন্তা করেন, লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেছে। এবার তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে গা এই লজ্জাস্থান ঢাকা শুরু করলেন। এটা সূরা আরাফের মধ্যে আছে। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন আলাম নাকুল লাকুমা, আমি কি তোমাদের দুজনকে বলি নাই ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, আমি কি তোমাদেরকে বলি নাই? এবার আমাদের পিতামাতা দরদর করে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহকে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া করার পর আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিলেন। কিন্তু জান্নাতে আর থাকা হলো না, জান্নাতে আর থাকা হলো না। আমরা অনেকে মনে করি এই ঘটনার কারণে হয়তো আল্লাহ পাক তাদেরকে নামিয়ে দিয়েছেন, এই কথাও ঠিক না। কেন ঠিক না? কারণ আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেছেন আগে, আর আল্লাহ আগেই মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। তার মানে দুনিয়াতে যে আদম আলাইহিস সালামকে পাঠানো হবে এটা আগে থেকেই লেখা ছিল। এবার নামিয়ে দিচ্ছেন আল্লাহ পাক, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন নেমে যাও। কে নেমে যাও? আদম, হাওয়া, ইবলিস সব নেমে যাও। কোথায় নেমে যাও? দুনিয়াতে নেমে যাও। এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি, সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে। বিশ্বাস করেন, দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। আমি আসছি ওই দিকে ইনশাআল্লাহ। এই ট্রল পাগল মানসিকতাকে ত্যাগ করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করবেন। আর 2 নম্বর হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব। ইস্যু পাগল জাতি হব কেন? আমাদের একটা গন্তব্য লক্ষ্য থাকবে। আমাদের লক্ষ্য কি? আল্লাহ বলেছেন এই আয়াতে, আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? এটা 1 নম্বর ডিউটি আমার, এটা আমার লক্ষ্য, আমার কাজ পৃথিবীতে। 2,
আল্লাহ পাক বলেছেন এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির, আমার প্রয়োজন আছে বিয়ে শাদী করবেন, চাকরির প্রয়োজন চাকরি করবেন, ব্যবসা প্রয়োজন ব্যবসা করবেন, আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন, সব কিছুই চলবে। কিন্তু এইগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয়। এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ, মাধ্যম মাত্র। কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না। ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না। এটা আমাদের দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। দুটো লক্ষ্য আমাদের, এক, ভালো করে শোনেন, দুটো লক্ষ্য আমাদের, এক ইহকালীন লক্ষ্য, 2 পরকালীন লক্ষ্য। কয়টা লক্ষ্য? 1 ইহকালীন লক্ষ্য, 2 পরকালের। ইহকালের লক্ষ্য কি? আল্লাহ পাক বলছেন সূরা সফ, সূরা সফের মধ্যে, সফ মানে শাড়ি, সূরা সফটা পড়ে দেখবেন বাসায় গিয়ে আছে। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রাসূল পাঠিয়েছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং আসমানি কিতাবসমূহ পাঠিয়েছেন, এই কোরআন সুন্নাহ নাজিল করেছেন। কি উদ্দেশ্যে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে দ্বীন ইসলাম, এই দ্বীন ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয় লাভ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরেকটা উদ্দেশ্য পেলাম। কি উদ্দেশ্য? এই দিন নিজে পালন করব এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করব। এখন উত্তর, প্রশ্ন যে এই দিন কি অটোমেটিকলি বিজয় লাভ করবে? মান্না এবং সালোয়া কি এখনো করবে, নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয়? এই যে আমরা চাকরি বাকরি ব্যবসা করি, আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহ আমাকে রিজিক দান করো, এই দোয়া করে কি ঘরে বসে থাকি, নাকি দোকান খুলি, কষ্ট করি, ব্যবসা করি, চাকরি করি, তাই করি না? একইভাবে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য, এবং আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন বিশেষ করে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে। এখন বিজয় কি এমনি এমনি হবে? কিভাবে বিজয় লাভ করবে? আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদে। কোন সূরায় বলেন? সূরা মুহাম্মাদ। কখন পড়েছিলেন? কেউ বলতে পারবেন আল কোরআনুল কারীমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার আছে? কতবার? 4 বার। কয়বার? তাও কাছাকাছি গিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো প্রিয় ভাই, সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলছেন কিভাবে বিজয় লাভ করবে, কিভাবে বিজয় লাভ করবে। আল্লাহ পাক বলছেন খুব ছোট্ট করে, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ বলছেন তোমরা সবাই, মানে উম্মতে মুহাম্মদ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। শুধু তাই না, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন, পিছলে যাবেন ইনশাআল্লাহ। আরো বলছেন আল্লাহ পাক ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি আমাকে সাহায্য না করে, দ্বীনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো। পৃষ্ঠ প্রদর্শন বুঝি তো? মানে দ্বীনের পরোয়া না করে তোমরা তোমাদের মতো চলো, দ্বীনের প্রতি কোনো মায়া মহব্বত নাই, দ্বীন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। আল্লাহ বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরা তোমাদের মতো অপদার্থ হবে। কে বলেছেন? আল্লাহ পাক। তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম। 1 নাম্বার কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, শেষ। এখন ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাতি নয়, বরং জীবনের প্রতিটা কাজই কি ইবাদত, যদি সেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয়। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা কাজ, প্রতিটা কাজ। এই যে এমন কি স্ত্রী সহবাস করাও, স্ত্রী সহবাস মানুষ কেন করে? এটা আমাদের প্রবৃত্তির চাওয়া, এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন, হারামে গেলে গুনাহ হয়ে যাবে। এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে, এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয়। এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি। ইস্তেঞ্জা, পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি? আমাদের স্বার্থে, অন্য কারোর স্বার্থে। খাওয়া দাওয়া কার জন্য খাই? নিজের জন্য, অন্যের জন্য। ঘুমাই কার স্বার্থে? আমার ভালোর জন্য, অন্যের ভালোর জন্য। এই যতগুলো কাজ আমরা করি, ঘুম, খাওয়া, ওঠা বসা, চলাফেরা, স্ত্রী সহবাস, পেশাব পায়খানা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, সবকিছু, প্রতিটা কাজকেই ইবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয়। বাস।